নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি চলমান করোনা পরিস্থিতিতে নিজ গৃহে নিরাপদে আছো। দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের ক্লাসের বেশ ক্ষতি হচ্ছে। তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাসের কিছু ব্যবস্থা করেছি। তোমরা নিয়মিত মনোযোগ সহ ক্লাসগুলো অনুসরণ করবে। এই মুহূর্তে আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় 4, সূচক ও লগারিদম। এই অধ্যায় থেকে আজ আমরা সূচক নিয়ে আলোচনা করব। সূচক কি করা হচ্ছে, আমরা সূচক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব, গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। শিক্ষার্থী, তোমরা নিচের একটা ছক লক্ষ্য করো। এই ছকের প্রথম কলামে হেডলাইনে বলা হয়েছে একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ। দ্বিতীয় কলামে বলা হয়েছে সূচকীয় রাশি। তৃতীয় কলামে ভিত্তি এবং চতুর্থ কলামে ঘাত বা সূচক। এবার প্রথম সারির দিকে লক্ষ্য করো। প্রথম সারিতে 2 into 2 into 2, দেখো 2 into 2 into 2 অর্থাৎ 8 কে এভাবে আমরা উৎপাদক আকারে লিখেছি। এটাকে যদি আমরা সূচকীয় রাশিতে প্রকাশ করি তাহলে কি হবে? 2 to the power কিউব। এখানে ভিত্তি 2 এবং ঘাত বা সূচক বা পাওয়ার আমরা যেটাই বলি না কেন 3। দ্বিতীয় সারি লক্ষ্য করো 3 into 3 into 3, এখানে 4টা 3 রয়েছে। আমরা সূচকীয় রাশির ঘরটা খালি রেখেছি। তোমরা বলতে পারছো এখানে হবে 3 to the power 4, অর্থাৎ ভিত্তি 3 এবং ঘাত বা সূচক 4। তৃতীয় সারি লক্ষ্য করো a into a into a, অর্থাৎ এটাকে সূচকীয় রাশিতে প্রকাশ করলে a কিউব হয়। এটার ভিত্তি a এবং ঘাত বা সূচক 3। চতুর্থ লাইনটা বা চতুর্থ সারিতে দেখো b into b into b into, এখানে 5টা b আছে, তাহলে কি হবে? b to the power 5, এখানে ভিত্তি b এবং ঘাত বা সূচক 5। আমরা সূচক সম্পর্কে আরেকটু গভীরে কিছু যাওয়ার চেষ্টা করছি। যে আমরা a বা b আমরা ভিত্তি ব্যবহার করেছি এগুলো সম্পর্কে, এবং ঘাত যেটা আমরা n ব্যবহার করেছি বা 3, 4 কখনো ঘাত ব্যবহার করেছি, এটা সম্পর্কে আমরা একটু এখানে জানবো। a যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n সংখ্যক এর ক্রমিক গুণ হলো a to the power n, অর্থাৎ a into a into a dot 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 n, অর্থাৎ n সংখ্যক বার a ইকুয়াল আমরা বলছি এখানে a to the power n। এখানে n হলো সূচক বা ঘাত এবং a হলো ভিত্তি। এটাকে বিপরীতভাবে লেখা যায়, বিপরীত ক্রমে a to the power n ইকুয়াল a into a into a into dot 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 into a। সূচক সবসময় শুধু ধনাত্মক সংখ্যাই হবে এমন কথা না, সূচক ঋণাত্মকও আছে। এটা ভগ্নাংশ আকারেও থাকতে পারে। আবার সূচক সবসময় মূলত হবে এমনটিও কথা না, সূচক অমূলত আছে। তবে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অমূলত সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি। সূচক সংক্রান্ত যে সমস্যাগুলি আমাদের পাঠ্য বইতে রয়েছে এগুলি সমাধানের জন্য বেশ কিছু সূত্রের প্রয়োজন হয়। বিশেষ করে 7টার মতো সূত্র আছে, বা কাজের ক্ষেত্রে আরো বেশি সূত্র ব্যবহার করা যায়। আমরা এই সূত্র নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা গুণের সূত্র নিয়ে বলছি। গুণের সূত্রের মধ্যে a to the power n into a to the power n, এখানে গুণ আকারে আছে। দুটারই ভিত্তি a, কিন্তু দুটারই ঘাত আলাদা। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? পাওয়ার গুলো বা ঘাত গুলো কি হবে? যোগ হবে। এর উপর পাওয়ার হবে a to the power m plus n।
ভাগের সূত্র লক্ষ্য করো, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এখানে ভাগ আকারে আছে এবং উভয়ের ভিত্তি একই, অর্থাৎ a ভিত্তি, কিন্তু ঘাত বা পাওয়ারটা আলাদা, m আর n। তাহলে বিয়োগ আকারে থাকবে, এখানে a এর উপরে পাওয়ার কি হবে, m মাইনাস n। গুণফলের ঘাতের সূত্র, অর্থাৎ a এবং b দুটা ভিত্তি আমরা দেখতে পাচ্ছি, গুণ আকারে আছে a এবং b। তাহলে কি হবে, এই যে পাওয়ার আছে m, এটা দুটার উপরে পাওয়ার থাকবে, a টু দি পাওয়ার m এবং b টু দি পাওয়ার n। এটা ইনটু আকারে, গুণ আকারে থাকবে। ভাগফলের ঘাতের সূত্র, a বাই b, এখানে ভাগ আকারে আছে এবং উপরে পাওয়ার আছে m। তাহলে ভাগের সময় কি হবে, a এর উপরে পাওয়ার m এবং ডিভাইডেড বাই b এর উপরে পাওয়ার n, অর্থাৎ পাওয়ারটা উভয় জায়গাতেই থাকবে, লব এবং হর দুটার সঙ্গে। ঘাতের ঘাত সূত্র, অর্থাৎ a টু দি পাওয়ার m, এটা তো একটা সূচক, মানে একটা ঘাত, এটার উপরে আবারও পাওয়ার আছে n। তাহলে কি হবে, শুধু পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ হবে, অর্থাৎ a এর উপরে পাওয়ার হবে m n। শূন্য ঘাত সূত্র, যদি ঘাত যদি শূন্য হয়, অর্থাৎ আমরা এই সূত্র দেখতে পাচ্ছি a ভিত্তি, পাওয়ার আছে শূন্য, এটার মান হবে 1। এটা একটা বড় প্রমাণ আছে, আমাদের প্রমাণ আপাতত এখানে আমরা দেখাচ্ছি, এখানে শুধু সূত্রটাকে আলোকপাত করা হয়েছে। আমরা উপরে বলেছিলাম যে ঋণাত্মকের কিছু ঘাত আছে, অর্থাৎ এর উপরে পাওয়ার m মাইনাস m বলা হয়েছে, কখনো মাইনাস m মাইনাস n মাইনাস ইত্যাদিতে থাকতে পারে। তাহলে কি হবে, এই ক্ষেত্রে এটা বিপরীত আকারে লিখলে এটা পাওয়ারটা ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। আমরা সূত্র জানলাম, এখন এই সূত্র দিয়ে আমরা কয়টা সরল সমস্যার সমাধান করব। আমরা প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 এবং এটার ক খ দুটো আছে, আমরা ক অংশটা আলোকপাত করছি। সমস্যাটার দিকে লক্ষ্য করো, 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 5 কিউব। এখানে লক্ষ্য করো, উভয়ের ভিত্তি 5 এবং পাওয়ার 2 এবং 3। এখানে আমরা ভাগের সূত্র ব্যবহার করেছি। ভাগের সময় কি হয়, পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 2 মাইনাস 3। বিয়োগ করার ফলে কি হচ্ছে, 2 থেকে 3 বিয়োগ করলে কি হবে, মাইনাস 1 হবে, 5 এর উপর পাওয়ার মাইনাস 1। এখন আমরা সূচকের ঋণাত্মক যে সূত্রটা আছে সেটা আমরা ব্যবহার করব, অর্থাৎ একের নিচে যদি আমরা নামিয়ে দিই, এটা যদি বিপরীতকরণ করি তাহলে 1/5 হয়। এটাই আমাদের আনসার, অর্থাৎ যে আমাদের সমস্যাটা ছিল এটা সমাধান করে এটা আমরা ফল পেয়েছি 1/5। আমরা আরো কিছু সমস্যা দেখব, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 2 এর। এখানে উপরের অংশের লব অংশে আছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125। শিক্ষার্থী, উপরে লক্ষ্য করো, 8 এবং 16 এটাকে আমরা কিন্তু ঘাত আকারে, সূচক আকারে এগুলোকে আমরা লিখতে পারি। আমরা তাই করেছি। তোমরা নিচের লাইনে লক্ষ্য করো, 5 টু দি পাওয়ার 4 যা ছিল তাই, 8 কে ভেঙে আমরা লিখেছি 2 কিউব ইন্টু 16 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 কে ভাঙলে এটার মধ্যে 2 আছে 4টা, 2 টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে লক্ষ্য করো, হরের দিকে খেয়াল করো, নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125 125, এটাকে ভাঙলে 5 এর পর কি হবে, কিউব হবে, 5 টু দি পাওয়ার কিউব। আমরা দ্বিতীয় লাইনে আমরা দেখছি যে 5 এখানে বৃত্তে একাই আছে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4 এটা আমরা ওইভাবে রেখে দিলাম। আর 2 টু দি পাওয়ার 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4, এই দুটাকে আমরা গুণের সূত্র আমরা ব্যবহার করছি। গুণের সময় কি হয়ে যায়, পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে 2 এর উপরে পাওয়ার কত হবে, 7, অর্থাৎ 3 প্লাস 4 7 হয়েছে। আর নিচের অংশে যা ছিল আমরা ওটা ওভাবে রেখে দিয়েছি। এবার লক্ষ্য করো, উপরে 5 টু দি পাওয়ার 4, নিচে 5 এর উপরে কিউব। আমরা এখানে ভাগের সূত্র ব্যবহার করেছি, সেখানে কি হয়েছে, বেস কমন থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 মাইনাস 3 হয়েছে।
ইন্টু উপরে 2 টু দ্য পাওয়ার 7 ডিভাইড বাই 2 টু দ্য পাওয়ার 5। এখানে 2 বেস পাওয়ারটা বিয়োগ হয়েছে 2 7 মাইনাস 5। এটা বুঝতে পারছো 4 মাইনাস 3 শুধু রইল এখানে 5 এবং 2 এর উপর 7 মাইনাস 5 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে। আমরা আরেকটু ভেঙে নিয়েছি 5 ইনটু 2 স্কয়ার ইকুয়াল 4 হয় 5 ইনটু 4 ইকুয়াল গুণ করলে 20। এটা আমাদের আছে। আমরা এখন চেষ্টা করি পাঠ্য বইয়ের কিছু সমস্যা সমাধান করার জন্য। আমরা চলে যেতে চাই পাঠ্য বই থেকে আমরা 1 নম্বর সমস্যাটা আমরা তুলে ধরেছি এখানে। 1 নম্বর সমস্যাটা লক্ষ্য করো 7 কিউব into 7 to the power minus 3 divided by 3 into 3 to the power minus 4। এখানে যে স্ট্রাকচারে থাকুক না কেন সবগুলো আমাদের সূত্রের মধ্যে রয়েছে, বেশ সহজ এগুলি। আমরা লক্ষ্য করছি উপরে উভয় জায়গাতে 7 বেস রয়েছে, তাহলে বেস কমন থাকলে এটা গুণ আকারে আছে, পাওয়ার কি হবে যোগ হবে। তাহলে 3 প্লাস 3 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পাওয়ার আছে -3 প্লাসে মাইনাসে -3 হয়েছে। ঠিক নিচে 3 এর উপরে পাওয়ার আছে 1 এবং 3 এর উপরে পাওয়ার -4। এই ক্ষেত্রে 3 এর উপরে কি হবে গুণের সময় পাওয়ার যোগ হয় 1 -4 হয়েছে মাইনাস থাকার কারণে। আমরা দেখতে পাচ্ছি 7 এর উপরে পাওয়ার 0 হয়ে গেল, 3 3 0, আর নিচে 3 এর উপরে পাওয়ার 1 4 অর্থাৎ -3। আমরা দেখেছি সূত্রের মধ্যে যে শূন্য সূচক আমরা দেখেছি যে ভিত্তির উপরে যদি পাওয়ার যদি শূন্য থাকে তার মান 1 হয়। আমরা ওটাই বসিয়ে দিয়েছি 7 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 3 এর উপরে পাওয়ার -3 ছিল, এটাকে আমরা ঋণাত্মক সূত্র যেটা সেটা ব্যবহার করেছি, অর্থাৎ 1 বাই 3 এর উপর কিউব। উপরে 1 1 রয়ে গেল, নিচে 1 ডিভাইডেড বাই 3 এর উপর কিউব অর্থাৎ 27। এটাকে যদি আমরা বিপরীত করি উল্টিয়ে দেই, অর্থাৎ মেন অঙ্কে ভাগ আছে 1 ইনটু উল্টে দিলে উপরে 27 ডিভাইড বাই 1 অর্থাৎ 27 রইল আমাদের এটার অ্যান্সার। আমরা আরো কিছু সমস্যা দেখার চেষ্টা করি। ক্রমশই আমরা একটু কঠিন দিকে যাচ্ছি। 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 পুরোটার উপরে পাওয়ার আছে -1। লক্ষ্য করো এখানে আমরা সূচকের যে ঋণাত্মক সূত্রটা আছে এটা আমরা ব্যবহার করব। আমরা প্রথমেই 2 এর পরে -1 অর্থাৎ এখানে 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ হাফ, প্লাস 5 এর উপর পাওয়ার -1 1 ডিভাইডেড বাই 5 এবং পুরোটার উপরে হোল পাওয়ার -1 আছে, আমরা ওটা ওইভাবে লিখে দিয়েছি। এবারে সাধারণ ভগ্নাংশের মতো আমরা লসাগু করেছি, লসাগু করার ফলে 5 প্লাস 2 উপরে পাওয়ার ছিল -1 ওটা ওইভাবে রয়েছে। 5 প্লাস 2 আমরা যোগ করে দিয়েছি 7 ডিভাইড বাই 10 উপরে পাওয়ার -1। ঠিক একইভাবে আবারও বলছি ঋণাত্মক সূত্র আমরা ব্যবহার করেছি, 1 ডিভাইডেড বাই কি হবে 7 বাই 10। এটাকে আমরা আবারও এরকম ভগ্নাংশের ভাগ থাকলে আমরা গুণ দিয়ে আমরা গুণ দেওয়ার পরে হরটা অর্থাৎ 10 উপরে চলে গেল, 7টা নিচে আসছে। এটা আমাদের অ্যান্সার। আমরা সময় আছে আমাদের হাতে, আমরা চেষ্টা করি আরো একটা সমস্যার সমাধান করার। এটাও পাঠ্য বই থেকে তোমাদের 7 নম্বর সমস্যাটা আমরা এখানে নিয়েছি। 7 নম্বর সমস্যা আগের যে সমস্যাগুলো ছিল তার থেকে এটা একটু আলাদা ধরনের। আমরা আগে বলেছি প্রথমে আমরা বেশ কিছু সহজ থেকে আমরা কঠিন দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কিন্তু বেশ সহজে লাগবে আমরা বুঝতে পারছি। উপরে লক্ষ্য করো 2 এর উপর পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। আমরা উপরে যে অংশটা দিকে লক্ষ্য করো 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 করেছি, অর্থাৎ গুণের যে সূত্রটা ছিল সূচকে গুণের সময় পাওয়ার যোগ হয়, আমরা উল্টা দিকে করেছি যোগ থেকে আবার গুণ করেছি।
2 এর উপর পাওয়ার ছিল n প্লাস 4, আমরা করেছি 2 এর উপরে n ইনটু 2 এর উপরে 4। আবার যদি আমরা ওই গুণের সময় বেস কমন নেই, পাওয়ার যোগ হয়, তার মানে উপরটাই হয় মাইনাস 4 ইনটু 2 এর উপর পাওয়ার n ইনটু 2 এর উপর পাওয়ার 1 না লিখলেও চলতো, তারপরে তোমাদের বোঝার জন্য ওখানে আমি লিখে দিয়েছি। নিচে লক্ষ্য করো 2 এর উপরে পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2 আছে, অর্থাৎ এখানে ভাগের একটা সূত্র আমরা পাচ্ছি। ভাগের সময় বেস কমন থাকলে পাওয়ার বিয়োগ হয়, সেই ক্ষেত্রে 2 হচ্ছে আমাদের বেস, আমরা 2 একটাই লিখেছি n প্লাস 2, আর 2 এর উপরে একটা পাওয়ার আছে মাইনাস, দুঃখিত 2 এর উপর পাওয়ার আছে 1, তাহলে কি হবে ভাগের সময় -1। আমরা উপরে লক্ষ্য করো 2 টু দ্য পাওয়ার n ইনটু 2 টু দ্য পাওয়ার 4, এই যে 2 টু দ্য পাওয়ার 4 এটা গুণ করলে কত হয় 16, আমরা লিখেছি 16 ইনটু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 4 ছিল আর ডান দিকে ছিল 2, 4 ইনটু 2 8 লিখেছি, গুণ করে 8 ইনটু 2 টু দ্য পাওয়ার n। আর নিচে লক্ষ্য করো 2 এর উপরে পাওয়ার ছিল n প্লাস 2 মাইনাস 1, আমরা লিখেছি n প্লাস 1, 2 থেকে 1 বিয়োগ করে 1 থাকলো। আমরা উপর লাইনটাতে আমরা দেখেছি যে 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n দুই জায়গাতেই ছিল, আমরা 2 টু দ্য পাওয়ার n কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে কি হয়েছে 16 মাইনাস 8। আর নিচে আবারও আমরা ওই যে গুণের সূত্র আমরা ব্যবহার করেছি, যে পাওয়ার ছিল 2 এর উপরে n প্লাস 1, আমরা ভেঙে দিয়ে 2 টু দ্য পাওয়ার n ইনটু 2 করেছি। 16 থেকে 8 বিয়োগ করার পরে হয়েছে 8 ইনটু 2 টু দ্য পাওয়ার n এবং 2 ইনটু 2 টু দ্য পাওয়ার n। আমরা লক্ষ্য করছি 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 থাকবে, আর 2 টু দ্য পাওয়ার n কে 2 টু দ্য পাওয়ার n দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে, অর্থাৎ এটার মান হবে 4। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগেছে। তোমরা এগুলি বারবার অনুশীলন করবে এবং বাড়িতে কাজের জন্য আমি তোমাদেরকে আরো কিছু তোমাদের কাজ দিচ্ছি তোমাদের পাঠ্য বই থেকে, নাম্বার 2, 4, 6 ও 8। তোমরা এগুলো চেষ্টা করবে, আমি আশা করি এই সূত্র ব্যবহার করে তোমরা এগুলি করতে পারবে। তো আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই। সবাই গৃহে থাকো, সবাই নিরাপদে থাকো এবং বিভিন্ন শিক্ষকরা যে ক্লাসগুলো দিয়েছেন ক্লাসগুলো মনোযোগ সহকারে অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ।